আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতার পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল হাফ মুন পাই। কিভাবে সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মাখন। মাখনটি মেল্ট হয়ে যাওয়ার পর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে নিচ্ছি যেন রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। যখন ভালো মতো এটা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ গ্রেটেড গাজর, মানে হচ্ছে গ্রেট করা গাজর, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুচি করা বাঁধাকপি। তারপর সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। এগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। এটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এটা দেওয়ার পর ভালো মতো সবগুলো উপকরণ আবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, মিক্স আপ দিচ্ছি 1/4 চা চামচ, হাফ টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এই স্বাদটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। সবকিছু দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যোগ করে দিব হচ্ছে 3 টেবিল চামচ ময়দা। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। সম্পূর্ণ রান্নাটি মিডিয়াম আঁচেই করতে হবে। অনবরত নেড়েচেড়ে যেতে হবে যেন তলানিতে না লেগে যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ঘন হয়ে এসেছে। এটা ঘন হওয়া পর্যন্তই রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে, তার মানে হচ্ছে এটা হয়ে গেছে। হাত দিয়ে একটু চেক করে নিতে পারেন যেন সবজিগুলো ভালো মতো গলেছে কিনা। চলে যাচ্ছি ডো তৈরিতে। ডোয়ের জন্য নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। দিব পরিমাণ মতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে বা হাত দিয়ে আপনারা কাজটি করতে পারেন, ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব গরম পানি। এর পরিমাণটা বলছি না, আপনার ময়দার অনুসারে এর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটু স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নেওয়ার পর সহনশীল মাত্রায় এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমার বেলার সুবিধার্থে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে একটা গোলা নিয়ে ভালো মতো এখন বেলে নিব। পাতলা করে বেলতে হবে। রুটি যেভাবে আমরা খাই সেরকম ভাবে এটার পুরুত্বটা পাতলা হবে। একটা কুকি কাটারের সাহায্যে এখন গোল গোল করে কেটে নিব। এটার সাইজটা আপনার উপর নির্ভর করে, আপনারা যে সাইজের কাটতে যাচ্ছেন যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন। এক এক করে আমি সবগুলো কেটে নিব। এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে আসলাম। এর মাঝের দিকে অল্প একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি। বেশি করে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ফোল্ড করার সময় বের হয়ে আসবে। একটু লক্ষ্য করবেন আমি কিভাবে কাজটি করছি। হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন তেলে দেওয়া মাত্র খুলে না আসে, তাই এটা ভালো করে চাপ দিয়ে নিতে হবে। এটা যেন ভালো মতো সিল হয়ে যায়, এক্ষেত্রে আমি একটি কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে করে।
ঠিক একইভাবে আমি সবগুলো করে নিব। চলে যাচ্ছি স্লারি তৈরিতে। স্লারির জন্য প্রথমেই লাগবে হাফ কাপ নর্মাল পানি, তারপরে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন নিয়ে আসবো হচ্ছে ব্রেড ক্রাম্বস। এক এক করে স্লারির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা ভালো মতো কোট করে নিব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়েও ভালো মতো চেপে চেপে কোট করে নিতে হবে। আমার একটা কোট করা শেষ। দেখতে পাচ্ছেন সব জায়গায় সমানভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো বসেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য, যেন ভালো মতো সেট হয়ে যায়। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে একে একে আমি হাফ মুন পাইগুলো ছেড়ে দিব এবং এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটেই সবগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নিচ্ছি এবং অপেক্ষা করছি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। আমারটা গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজা। অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন সহজভাবেই চিকেন ভেজিটেবল হাফ মুন পাই। মজাদার হাফ মুন পাই কিন্তু তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ইফতারে এমন একটি রেসিপি কিন্তু আপনাদের মেনুতে থাকতেই পারে। যারা ভেজিটেবল পছন্দ করেন তারা শুধু ভেজিটেবল দিয়েও কিন্তু এই হাফ মুনটি তৈরি করতে পারেন এবং যারা চিকেন দিতে চান শুধু চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। ভেতরটা একদম সফট, বাইরে কিন্তু ক্রিস্পি, অনেক মজাদার। চাইলে আপনারা সস ডিপ করেও খেতে পারেন। আজকের পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ফেসবুক পেজে কিন্তু ফলো দিয়ে আসতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।